গতকাল ভোলার ৩ উপজেলায় নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আজ ভোলার পরিবেশ কেমন তা জানতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদলি হোসেন তপু। তপু, আপনার কাছে জানতে চাই, গতকাল যে সহিংসতার ঘটনা ঘটেছে, আহত যারা হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসা সেবা নিয়ে তারা বাড়ি ফিরেছেন কিনা বা তাদের এখন কি অবস্থা সেটি জানাবেন। আর এখনকার নির্বাচনী পরিবেশ প্রচার প্রচারণার কেমন আছে জানাবেন। রিশান, আসলে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই যেন প্রচার প্রচারণা এবং প্রার্থীদের মধ্যে একরকম উৎকণ্ঠ, ভোটারদের মধ্যে উৎকণ্ঠ কাজ করছেন এবং সব মিলে বলা যায় যে ভোলা নির্বাচনী জমে উঠেছে। তো এই জমে ওঠার পাশাপাশি কিন্তু প্রার্থীদের সমর্থকদের মধ্যে কিন্তু এক ধরনের সংঘাত এবং আতঙ্ক বিরাজ করছে। আমরা যেটি দেখেছিলাম গতকালকে ভোলার বোরহানুদ্দিনের বড় মানিকা থেকে শুরু করে চরপাতা এবং লালমোহনের পৌরসভার একটি ওয়ার্ডে বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিভিন্ন দলের প্রার্থীদের সমর্থকদের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আজকেও সেই সংঘর্ষের কিন্তু ঘটনা ঘটেছে। সকালবেলা ভোলার বোরহানুদ্দিনও কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে বলা যায় যে এই সংঘর্ষের মাত্রা দিন যত গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে। তবে এই সংঘর্ষ কমিয়ে আনার জন্য কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদেরকে বলেছেন যে কোনো ধরনের সংঘর্ষ না হয়। সকালে কিন্তু ভোলার টকবি ইউনিয়নের ভোলা ২ আসনের প্রার্থী, জামাত প্রার্থী সমর্থিত প্রার্থী ফজলুর রহমান এবং তবু আপনাকে ধন্যবাদ